আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আমরা ছোটকাল থেকে দেখি সরকার আসে সরকার যায়, তাই না? কিন্তু আসলে কি আমাদের জনগণের চাহিদা এ পর্যন্ত কেউ মিটাতে পেরেছে? কেউ পারে নাই। তো আমরা আবার কি জানি যে যখন যে সরকার আসে তার কথাই আমরা বলি। এটা হলো নিয়মটাই হলো প্রশাসনকার যখন যে সরকার, আর্মিকার যখন যে সরকার, পুলিশকার যখন যে সরকার, আবার আমি একজন বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ, আমিকার যখন যে সরকার। তো এখন যদি আমরা সবাই মনে করি যে সাবেক জেলা কমান্ডার, পৌর কমান্ডার ছিলাম, যাই হোক, আপনারা তাহলে আমাকে দেখা যায় জানেন কিছু, জানতাম না। তো সরকার আসে সরকার যায়, কিন্তু জনগণের চাহিদা কেউ মেটাতে পারে না। কিন্তু আমরা যদি সরকারকে ভালো রাখার জন্য আমরা সবাই মিলে কাজ করতাম, তাহলে কিন্তু দেশ অন্যরকম হতো। কেন আমরা করি কি, এই সরকার আইলে আরেক বিরোধী দল করে কি বিরোধিতা করে, এখনো কাজ করে না। হ্যাঁ রে, চাই যত কম কাজ কইরা, কম কাজ করাইয়া সেরে ক্ষমতা থেকে নড়ানোর জন্য, তাই না? তা এই সরকার আমাদেরকে একটা থিওরি দিছে, তত্ত্ব দিছে। কি তত্ত্বটা জানেন? থ্রি তত্ত্ব কয় এটারে, ডক্টর ইউনূসের থ্রি তত্ত্ব। উনি যদি ক্ষমতায় থাকে তো ভবিষ্যতে উনি হইলো দারিদ্র, বেকারত্ব, কার্বন নিঃসরণ, এই তিনটা জিনিস উনি উল্লেখ করেছেন যে এই তিনটার প্রতি আমি গুরুত্ব দিব। তো আমাদের দেশের জন্য গুরুত্বটা বেশি কিসের? দারিদ্র, নাকি? আমরা দারিদ্রের জন্য তো ইলেকশন আইলে পান খাই, সিগারেট খাই, নাকি মাল খাই, খাইয়া ভোটটা দিয়া লাই যাই যোগ্য প্রার্থী আর ওগুলো ভোটটা দেয় না। হ্যাঁ, এইগুলি করে, এই যে এইগুলি করে, এগুলি কিন্তু মোটেও ঠিক না। কেন করে? আমাদের অভাব অনটন আছে বলে, আমাদের দারিদ্র আমাদের ভিতরে ঢুকছে বলে। আর যে সরকারি দারিদ্র তাড়াতে পারবে, সে কিন্তু কেউ বলবে না তুমি নামো, সংগ্রাম হবে না, বিদ্রোহ হবে না, আবার কি হবে না, হ্যাঁ, ওই পার্টি বদল করে, কেউ এই পার্টি থেকে ওই পার্টি, ওই পার্টি থেকে ওই পার্টি। আপনারা নরসিংদী কি দেখতেছেন? নরসিংদী তো দেখতেছি যারা বিএনপি ছিল এরা আওয়ামী লীগের ক্ষমতায় থেকে গেছে, এখন বাড়ছে। হ্যাঁ, আবার আরেক পার্টি আসে, তার দলে গিয়ে আমরা যোগ দিই না। দল বড় কথা না, দেশপ্রেম বড় কথা। আমি যে আপনাদেরকে এই যে গাছ লাগাই, এই যে আমি গাছ নিয়ে আসছি, দেখিও এই যে গাছ, হ্যাঁ, আমি গাছ লাগাই, এটা যদি প্রত্যেক নেতারা এইরকম গাছ লাগাতো তাহলে কি ইয়ে হতো? তাহলে কি দেশটা এরকম থাকতো? নিশ্চয়ই না। তো কেন গাছ লাগাই? যে সরকার একবারও বলে না যে দেশটা থেকে দারিদ্র যাবে কিভাবে। ফল আর ওষুধি গাছ লাগালে কিছুটা দারিদ্রের সহায়তা হবে, সেটাও সরকার বলে না, বলে কিন্তু দারিদ্রে আমরা ভুগছি, তাই না? তো বন্ধুগণ, আপনাদেরকে আমি অনুরোধ জানিয়ে যাব যে আর লাগাবেন না কাঠ গাছ, লাগাবেন শুধু ফল ঔষধি গাছ। তো কাঠ গাছ লাগাইলে শুধু কাঠে কাঠ দেয়, আর ফল গাছ লাগাইলে ফলও দিবে, কাঠও দিবে, তাই না? তা আসুন এখন থেকে আমরা সেই কাজটাই করি, তাই না? তো এখন যে সরকার আছে, সরকারের কার্যক্রম কিরকম আপনাদের কাছে? ভালোই না? তো আমরা কি করে আসেন সরকারকে সহযোগিতা করি, যখন যে সরকার আসে তাকে আমরা সহযোগিতা করি, তার বিরোধিতা না করে দেখবেন এই দেশ আপনা আপনি সুন্দর হয়ে গেছে, তাই না? ধন্যবাদ আপনাদেরকে আজকে আমার কথা শোনার জন্য। আমি এই অঞ্চলে আবার কবে না কবে আসি, বললাম, তাই না? এই জায়গাটা হলো বদরপুর। বদরপুর রাস্তার মোড়। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।